হ্যালো সবাইকে। আজকে চলো তোমাদের সাথে আমার সারাদিনের ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলি শেয়ার করি। চলো, আজকে ছিল আমাদের উদয়পুরের ডিউটি আর আজকের থেকেই শুরু হয়েছে। আর সুন্দর সুন্দর আজকের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, হয়তো আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো খুব স্পেশাল কিছু না, তবুও আমি চেষ্টা করি প্রতিটা দিনের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলি ধরে রাখতে, কারণ একদিন হয়তো এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে। আজ যখন বাসে করে যাচ্ছিলাম, জানালার বাইরে বৃষ্টি ভেজা রাস্তার সবুজ গাছপালা দেখতে দেখতে হঠাৎ মনে হচ্ছিল, জীবন যতই ব্যস্ত হোক, প্রকৃতি সবসময় মানুষকে একটু শান্তি দিতে জানে। ডিউটি, ক্লাস, ক্লান্তি সব মিলিয়ে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি, তবুও দিন শেষে নিজের সাথে একটু সময় কাটালে মনে হয় সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আজ রুমে একা থাকতে হবে আমায়। একটু অদ্ভুত নীরবতা লাগছিল, কিন্তু কখনো কখনো এই একাকিত্বও মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, নিজের অনুভূতিগুলোকে বুঝতে শেখায়। আমি জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু একটা জিনিস খুব বিশ্বাস করি, খারাপ সময় চিরদিন থাকে না। একদিন সব কিছুর সুন্দর মুহূর্ত আসবে। আর সত্যি বলতে, তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো এভাবে ভিডিও বানানোর সাহস পেতাম না। তোমাদের কমেন্টস, ভালোবাসা আর ছোট্ট ছোট্ট ওয়ার্ডসগুলো আমাকে প্রতিদিন মোটিভেট করে। এভাবেই পাশে থেকো, আমার এই ছোট্ট ছোট্ট জার্নির অংশ হয়ে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। ডিউটি থেকে ফিরে একটু ঘুমিয়েছিলাম, কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম। আর উঠেই চুলটা আগে ঠিক করে নিলাম, তারপর একটু প্রার্থনা করে নিলাম। জীবনটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ধীরে ধীরে সুন্দর স্মৃতি করে রাখা, এটাই হলো একটা আনন্দের বিষয়। অনেক সময় ক্লান্ত লাগে, তবুও মনে হয় এই ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেওয়ার একটু শান্তি খুঁজে নেওয়া অনেকটাই দরকার। আর তোমাদের সাথে এইভাবে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি শেয়ার করতে যে কী ভালো লাগে, তা আমি নিজে প্রকাশ করে তোমাদের বোঝাতে পারবো না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো, অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট একটা মিষ্টি কমেন্টস করে যেও, আর অবশ্যই একটা শেয়ার করে দিও। চলো, আর জানো তো, সারাদিনের পরে এই ব্লগের এডিট করা, আবার ভিডিও আপলোড করা অনেকটাই কঠিন হয়ে যায়। তারপরেও আমি ভাবি না, চলো তোমাদের সাথে আমার সারা দিনটা শেয়ার করি। টাটা।